بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، باب من أطاع العلماء والأمراء في تحريم ما أحل الله أو تحليل ما حرمه فقد اتخذهم أربابا من دون الله. وقال ابن عباس رضي الله عنهما يوشك أن تنزل عليكم حجارة من السماء أقول قال رسول الله صلى الله عليه وسلم وتقولون قال أبو بكر وعمر. وقال أحمد بن حنبل عجبت لقوم عرفوا الإسناد وصحته ويذهبون إلى رأي سفيان والله تعالى يقول فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم. أتدري ما الفتنة؟ الفتنة الشرك لعله إذا رد بعد قوله أن يقع في قلبه شيء من الزيغ فيهلك. وعن عدي بن حاتم أنه سمع النبي صلى الله عليه وسلم يقرأ هذه الآية اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون. فقلت له إنا لسنا نعبدهم قال أليس يحرمون ما أحل الله فتحرمونه أليس يحرمون ما أحل الله فتحرمونه ويحلون ما حرم الله فتحلونه فقلت بلى قال فتلك عبادتهم رواه أحمد والترمذي وحسنه. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, দরুদ সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে আলেম ওলামা, আমির ওমারা, নেতৃস্থানীয় ব্যক্তি এসবের আনুগত্য করা সম্পর্কে, আলেমদের আনুগত্য, আমির ওমারা, মালিকদের, নেতাদের আনুগত্য সম্পর্কে। এই আনুগত্য কেমন? যদি আনুগত্য হয় আল্লাহ এবং রসুলের বিধানের আওতাতে তাহলে এর আদেশ রয়েছে। আল্লাহ এবং রসুলের বিধানের আওতাতে, অর্থাৎ আল্লাহ যা আদেশ করেছেন, তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন সেসব আদেশই যদি আলেম ওলামা করেন, আমির ওমারারা, মালিক মুখতারেরা করেন, নেতা মাথারা করেন, তাহলে তাদের আনুগত্য করার আদেশ করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। সূরা নিসায় মহান আল্লাহ ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের উলিল আমরের আনুগত্য করো। উলিল আমর দুই শ্রেণীর মানুষ, এর পূর্বে বিভিন্ন দর্শে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। সংক্ষেপে আজকে বলি, একদল হচ্ছেন কারা? উলিল আমর, হ্যাঁ, ওলামায়ে কেরাম, আহলে ইলম, যারা আলেম ওলামাগণ, আইম্মায়ে কেরাম থেকে শুরু করে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া উম্মতের সমস্ত বিদ্বানগণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে এই উম্মতের যত আলেম ওলামা আইম্মা মুহাদ্দিসিন সবাই, সে ইমাম আবু হানিফা হন, শাফি, মালিক, আহমদ, বিশেষ করে এই চারজনের নাম এই জন্যই নিলাম যে তাদের নামে চারটি মযহাব প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের বহু অনুসারী রয়েছে যারা তাকলিদ করে থাকে, অন্ধভাবে তাদের অনুসরণও করে থাকে অনেকে। তাদের ছাড়াও যে কোনো আলেম, জীবিত হোক আর মৃত হোক, মৃত ব্যক্তিকে সরাসরি ফলো করা যায় না, তার কিতাবাদি বা তার নামে যেসব কথাবার্তা রয়েছে লোকের মুখে সেসবের অনুকরণ মানুষ করে থাকে। তো যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্যের আওতাতে হয় তো আল্লাহ বলছেন যে ওয়া উলিল আমরে মিনকুম, তাদের আনুগত্য করা। উলিল আমরের এক দল হচ্ছেন ওলামায়ে কিরাম, দ্বিতীয় দল হচ্ছেন দ্বিতীয় দল কারা? রাষ্ট্রের মালিক, যারা যে কোনো মালিকানা রয়েছে বা যে কোনো মালিক, আমির ওমারা। শুধু রাষ্ট্রের মালিককে সীমিত করা মনে হয় ঠিক হবে না, কারণ এমনকি প্রত্যেক বাড়িতে একজন করে মালিক আছে, প্রত্যেকটি কোম্পানিতে একজন মালিক আছে, নেতৃস্থানীয় ব্যক্তি। এমনকি সফরে বেরিয়েছেন আর 2-4-5 জন আছেন, একজনকে আমির বানিয়েছেন, তারও আনুগত্য। যে কোনো রকমের নেতার আনুগত্য, আলেমের আনুগত্য আর নেতার আনুগত্যের কথা আল্লাহ বলেছেন, আদেশ করেছেন না করেননি? আতিউ বলে আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, ওয়া উলিল আমরে মিনকুম, এবং নেতৃস্থানীয়দের, উলিল আম আলেম ওলামা নেতৃস্থানীয়, তাদের আনুগত্যের আল্লাহ আদেশ করেছেন। কিন্তু এই আনুগত্য আল্লাহ এবং রাসূলের আনুগত্যের আওতাভুক্ত। এই যে দাবিটা আমরা করলাম, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলের আনুগত্য আল্লাহরই আনুগত্য, কারণ অন্য জায়গায় আল্লাহ করে বলেছেন ওমাই ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন, যা কিছুই বলেছেন দ্বীনের ব্যাপারে তা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, ওহী ভিত্তিক। সুতরাং তার কথা আল্লাহরই কথা, কোরআনে থাক অথবা হাদিসে থাক, হাদিসে থাকলেও সেটি আল্লাহর কথা, এই ক্ষেত্রে স্পষ্ট। কিন্তু 3 নম্বরে যে উলিল আমর বলা হয়েছে, এ কথা বলা যাবে না আলেমের কথা মানে রাসূলের কথা বলা যাবে কি? বাদশার কথা, প্রধানমন্ত্রীর কথা, রাষ্ট্রনেতার কথা বা বাড়ির মালিকের কথা, বাবার কথা মানেই রাসূলের কথা, আল্লাহর কথা বলা যাবে? বলা যাবে না, অসম্ভব কথা। যে আপনার বাবা সব কথাই গিয়ে আল্লাহ রাসূলের কথা বলেন, অনেক সময় ভুল করতে পারে, ইচ্ছা করেও অনেক সময় অন্যায় কথা, অন্যায় আদেশ করতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ক্ষেত্রে এটা কি বলা যাবে? হ্যাঁ, স্পষ্ট। তাহলে এই জন্য যারা নেতৃস্থানীয় ব্যক্তি, অর্থাৎ আলেম শ্রেণীর মানুষ অথবা আমির শ্রেণীর, নেতা শ্রেণীর মানুষ, এই 2 শ্রেণীর মানুষের আনুগত্য আল্লাহ এবং রাসূলের আনুগত্যের আওতায় পড়তে হবে। মানে আল্লাহর কথা তারা যদি বলেন, কোরআনের কথা অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা, শরীয়তের কথা, ইসলামের কথা বলেন, তাহলে তাদের কথা মানতে হবে না? হবে না? মানতে হবে। আব্বা যদি বলেন নামাজ পড়ো, তো এটি আব্বার নিজের কথা না আল্লাহ রাসূলের কথা? আল্লাহ এবং রাসূলের কথাই তিনি বলছেন। আব্বা যদি বলেন মিথ্যা বলবে না, মানতে হবে না? হবে না? জি। কিন্তু যদি আব্বা চুরি করতে বলে, সুদ খেতে বলে, ঘুষ খেতে বলে, তাহলে জায়েজ নাই, আল্লাহ রাসূলের কথা নাই। ওই রকমের রাষ্ট্রনেতা আল্লাহ রাসূলের কথা যদি বলে, আল্লাহ রাসূলের কথা আল্লাহ রাসূলের কথা বলে তারা, তো আল্লাহ রাসূলের কথা যদি তারা বলে তাহলে অবশ্যই নেবেন। কিন্তু যদি বলে যে আজকাল সুদ ছাড়া উপায় নেই, সুতরাং ব্যাংকিং সিস্টেম, এই যে সুদি সিস্টেম, এটা থাকতেই হবে, না হলে উপায় নেই আমাদের, এটি আল্লাহ রাসূলের কথা কি? তাহলে এইরকম নেতার কথা মানা যাবে? মানা যাবে না। আজকাল চোরের হাত কাটা সম্ভব নয়, এটা এক যুগে ছিল, কিন্তু আমরা তা করতে পারবো না। সুতরাং চোরের হাত কাটাটা আমরা 1 বছর জেলে পরিবর্তন করছি বা 2 বছর জেলে পরিবর্তন করছি, এটা আল্লাহ রাসূলের কথা কি? নিজের কথা। সুতরাং আনুগত্য করা যাবে সেই রাষ্ট্রনেতার? এই ক্ষেত্রে আনুগত্য করা হারাম, এই ক্ষেত্রে আনুগত্য করা হারাম। তো আল্লাহ এবং রাসূলের কথা যদি আলেম ওলামার ফতোয়াও নিয়ে নেন, আমির ওমারদের কথা যখন হয়ে গেল, তো আলেম ওলামার ফতোয়া, আলেম ওলামা যদি আল্লাহ রাসূলের কথা বলেন, একটি ফতোয়া দিলেন একজন আলেম বা একজন কাজী, জজ, ইসলামিক কাজী মানে আলেম,
তিনি একটি ফয়সালা করলেন কোরআন এবং হাদিসের আলোকে, যেটি কোরআন সুন্নাহ ভিত্তিক, তাহলে সেটি মানতে হবে না হবে না? মানতে হবে। কিন্তু যদি খেয়াল খুশি ফয়সালা করেন বা খেয়াল খুশি ফতোয়া দেন, মানা যাবে? যাবে না, মানা যাবে না। কারণ কোরআনেও নেই আর হাদিসেও নেই, আল্লাহ বলেননি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। নতুন কথা, শরীয়তে নতুন কথা আলেম যদি বলে নতুন কথা, তাহলে ওর নাম কি? বিদআত। তার বিদআত কি মানা যাবে? না, মানা যাবে। তবে সুন্নাত যদি বলে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে, একজন আলেমের মুখে শুনলেন, তাহলে মানতে হবে। ওয়া উলিল আমরি মিনকুম। তার একটা দিক আমরা বুঝলাম যে আল্লাহ এবং রসুলের কথা যদি আলেম ওলামারা বলেন, অথবা আমির ওমারারা, মালিক মুক্তারেরা বলেন, আপনার কোনো নেতা বলেন, আপনার আব্বা বলেন, আম্মা বলেন, আপনার মুরব্বী বলেন, আপনার বড় ভাই বলেন, যে কোনো আমির হোক, মালিক হোক, তাহলে মানতে হবে। আল্লাহ বলছেন উলিল আমরি। আল্লাহ এবং রসুলের কথার আওতাধীন হইতে হবে, এর দলিল হচ্ছে তারপরের অংশটুকু কোরআনের আয়াতের, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি তোমাদের মতানৈক্য হয়, মানে আলেম ওলামা দুই রকম কথা বলছে। একদল আলেম বলছে এটা করতে হবে, আর একদল বলছে করতে হবে না। একদল বলছে সুন্নত, আর এক বলছে না সুন্নত নয়, ঠিক না? আলেমদের এরকম ইখতিলাফ আছে না? আছে না? হ্যাঁ। এখন এই মেরাজের রাতই ধরে নেন, মেরাজের রাতে ইবাদত বন্দেগী কিছু বিদাতিরা করছে। বিদাতি কিতাবগুলি বাংলাদেশের যে মকসুদুল মুমিন সব কিতাব, রজব মাসের ইবাদত বন্দেগী, তারপরে রজব মাসের নামাজ পড়াইছে, আপনাকে নামাজ পড়েন, রজবের 27 রজবের রাতে নামাজ পড়েন। তারাও আপনাদের সমাজের বা আমাদের সমাজের এক শ্রেণীর আলেম, যারা তাদের ভক্ত, তারা তার বিদাতি, তাদেরকে ভাবছে না, ঠিক না? ভাবতে পারছেন না যে বিদাতি। হ্যাঁ, তাদের লিবাস পোশাক, তাদের আকার আকৃতি, তাদের দাড়ি, তাদের জিসম দেহ তালুতের মতোই। তালুতকে আল্লাহ যে মালিকানা দিয়েছেন কোরআনে, সেই ক্ষেত্রে বলেছেন দুইটি গুণ তালুতের মধ্যে রয়েছে। একটা হচ্ছে বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসম, তাকে ইলমও যেমন দেওয়া হয়েছিল তেমন জিসিমও দেওয়া হয়েছিল। তো আমাদের আলেম ওলামা তো জিসিম যেমন তেমন নয়, ঠিক কিনা? তাহলে কেমন করে ধরবেন এইসব জিসিম দেহ দেখে আর দাড়ি টাড়ি দেখে যে এরা বিদাতি কথাবার্তা বলতে পারে? তো মুশকিল। আর এক দল আলেম বলছেন না, এসব কিচ্ছু নেই, শবে মেরাজের রাত্রে ইবাদত বন্দেগী নাই, শবে বরাত নাই, মিলাদুন নবী নাই। এসব শুনছেন সৌদি আরব আসার পর শুনে চমকে উঠলেন, আর বাপরে এগুলি নেই শুনছি এখানে, আবার দেশে তো শুনেছি এগুলি সব সুন্নত, নেকির কাজ, খুব নাজাত মুক্তির কাজ, জান্নাত পাওয়ার কাজ, ঠিক কিনা? দুই রকম কথা কানে পৌঁছিল। আল্লাহ এর সমাধান বলেছেন। আল্লাহ বলেননি যে তুমি বাংলাদেশি কথাই নাও, বাংলাদেশি হুজুরের কথা নাও তুমি, হ্যাঁ, বা সৌদি আরব চলে এসছে এখন মক্কা মদিনার কথাই নিয়ে না, এই কথাও আল্লাহ বলেননি। কি বলেছেন? ফারুদ্দুহু ইলা মাক্কা ওয়াল মদিনা, না এলা বাংলাদেশ, হ্যাঁ, কিছু বলেননি। কি বলেছেন? ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল ফাইন তানাযাতুম ফি শাইইন। যদি ঝগড়া শুরু হয়, একদল বলছে এই করতে হবে, একদল বলছে করতে হবে না, একদল বলছে সুন্নাত, আর একদল বলছে বিদআত, তাহলে পক্ষপাতিত্ব করিও না, গোনামি করিও না। আমার হুজুর বলেছেন, কিবলা বলেছেন, আমরা হচ্ছে চরমনাই তরিকার, এই তরিকার লোকেরা আওলামারা এই কথাই বলেন, আমরা দেওবন্দি তরিকার মানুষ, দেওবন্দি তরিকা এই কথাই বলেছে, আমরা রিজভী তরিকার এই কথাই বলেছে, আমরা অমুক তরিকার, এইসব নেই ইসলামে। ইসলামের তরিকায় মুহাম্মাদিয়া আছে, ওখান থেকে ফয়সালা নিতে হবে। ইসলামের তরিকা আছে একটি তরিকায় মুহাম্মাদিয়া, বাস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস তার তরিকা, আর কোনো তরিকা নেই। সুতরাং ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহর কাছে ফিরিয়ে দাও ওই কেস, সেখান থেকে ফয়সালা নাও। ওয়ার রাসূল, আর রাসূলের কাছে ফিরিয়ে দাও, অর্থাৎ কোরআনে খোঁজাখুঁজি শুরু করো। কোরআনে আছে মিলাদ, আছে কোরআনে শবে বরাত আছে, শবে মেরাজের রাত্রি যাপন আর নফল পড়া আছে, ওখান থেকে খুঁজো। কোরআনে যদি নেই, ওয়ার রাসূল, রাসূলের হাদিসে খুঁজো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও পাওয়া গেল না, সাহাবায়ে কেরামরা জানতেন না এই শবে মেরাজের নামাজ, শবে বরাতের নামাজ, এইসব জানতেন না। হ্যাঁ, জন্মবার্ষিকী পালন করা, মিলাদ পাঠ করা, মিলাদ পাঠ করে আমাদের, দুরূদ পাঠ করেন আমাদের সামনে, মিলাদ পাঠ করে, মিলাদ মানে জন্মবার্ষিকী। হ্যাঁ, জন্মবার্ষিকী যে কেমন করে পাঠ করে তা বুঝে না তারা। হ্যাঁ, জন্মবার্ষিকী আবার পাঠ করা যায়? হ্যাঁ, পাঠ করার জিনিস পাঠ করা যায়। হ্যাঁ, কেউ যদি ভাত পাঠ করে, ভাত পাঠ করা যাবে? ভাত পাঠ করার বস্তু নয়, তবে বই পাঠ করার বস্তু, কিতাব পাঠ করার বস্তু, হ্যাঁ, কোরআন পাঠ করার বস্তু, হাদিস পাঠ করার বস্তু, এগুলো বস্তু, পাঠ করার জিনিস। আর রুটি ছাতু পাঠ করার জিনিস নয়, ঠিক কিনা? খাওয়ার জিনিস। পানি জুস পাঠ করার জিনিস না পান করার জিনিস?
পান করার জিনিস। ওই রকমই জন্মবার্ষিকী পালন করার জিনিস, পাঠ করার জিনিস নাই। এই মূর্খ সমাজকে এইটুকু আমরা বুঝাইতে পারলাম না। বুঝিয়ে বুঝিয়ে আলহামদুলিল্লাহ অনেকে বুঝেছেন, কিন্তু মূর্খ সমাজে বহু মূর্খ এখনও রয়েছে। গত সপ্তাহে এতে 91-এর দর্শক বলছে মিলাদ পাঠ করব। মিলাদ কেমন করে পাঠ করবো? মিলাদ মানে জন্মবার্ষিকী, তাও তো জানার নাই। কেন বিদাতি মোল্লারা শিখায়নি তো। মিলাদ মানে দুরুদ। মিলাদ যে ওয়ালাদা থেকে, আর ওয়ালাদা মানে কারো জন্ম হওয়া, তো মিলাদ মানে জন্মবার্ষিকী বা জন্মের সময়কাল। এই কথা তো শিখায়নি বিদাতিরা, কারণ শিখাইলে তাহলে তো চোখ খুলে যাবে, আর জনতার চোখ খুলে গেলে তো আর ওই সব তরিকা থাকবে না, বিদাতি তরিকা থাকবে। তাই মিলাদের ব্যবসা থাকবে, আই ইনকাম সব বন্ধ হয়ে যাবে, চোখ খোলাই নেয়। তো আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহর আনুগত্য একেবারে, এটাকে বলা হয়েছে ইস্তেকলালি আনুগত্য আরবি ভাষায়। অর্থাৎ আল্লাহর আনুগত্য করতে গিয়ে এদিক সে দেখা দেখি নেই যে কে বলেছেন না বলেছেন, সব কথা নেই, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য তেমনই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্যই আল্লাহর আনুগত্য। এখানে এই তাআতের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক হচ্ছে আনুগত্য করা, ইবাদত নয়। ইবাদত হচ্ছে একমাত্র আল্লাহর হক। আর আনুগত্য যেটি, সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য এই জন্যই আল্লাহর আনুগত্য যে আল্লাহ নাজিলকৃত বিধানই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পক্ষান্তরে না, আলেমদের ব্যতিক্রম হতে পারে। তাই তাদের আনুগত্য আল্লাহ রাসূলের আনুগত্যের আওতাতে হইতে হবে। আর যদি ঝগড়া বিবাদ হয়, যদি ইখতিলাফ মতানৈক্য হয়, কেউ বলছে করতে হবে, কেউ বলছে করতে হবে না, কেউ বলছে পড়তে হবে, কেউ বলছে পড়তে হবে না, তাহলে ফয়সালা কোত্থেকে নিতে হবে? আল্লাহ এবং রসুলের কাছ থেকে ফয়সালা নিতে হবে। এখানে কিন্তু দুইটি বলা হয়েছে। বলা হয়নি যে ছোট আলেমরা ইখতিলাফ করলে বড়দের কাছে ফয়সালা, এই কথা বলা হয়নি। বলা হয়েছে কি? কথাটা ভালো করে মনে রাখবেন। কিন্তু ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, আনুগত্যের আদেশের ক্ষেত্রে তিনটি বলেছেন, আল্লাহ, রসুল এবং নেতৃস্থানীয় ব্যক্তি, আলেম ওলামা এবং নেতৃস্থানীয় ব্যক্তি। কিন্তু ঝগড়া হলে, বিবাদ হলে, সমস্যার সমাধান একমাত্র কার কাছে নিতে হবে? আল্লাহর কাছে এবং রসুলের কাছে। এখানে আর বড় ছোট আলেমের না, কারো কাছে নেওয়া যাবে না, আলেমদের কাছে নেওয়া যাবে না। না আরবের আলেম না আজমের আলেম ফয়সালা করবে। এখন ফয়সালা হবে কোরআন এবং হাদিস দিয়ে। বাকি কথা হলো আর একটি আনুগত্যের দিক, যে আল্লাহ এবং রসুল বলেননি, আলেম বলছে অথবা কোনো আমির বলছে, আলেম বলছে বা কোনো নেতা বলছে, রাজা বাদশাহ বলছে, নেতা বলছে, রাষ্ট্রপতি বলছে, প্রধানমন্ত্রী বলছে, কোনো সরকার বলছে, কোনো ক্ষমতা বলছে, এটা করতে হবে, এটা করতে হবে না। জি, আর সেটি ধর্মীয় ব্যাপার, ধর্মীয় ব্যাপার, ধর্মীয় ক্ষেত্রে। এমন নয় যে কোনো দুনিয়াবি একটা আইন, হ্যাঁ, যে আজকে বাড়ি থেকে বের হবে না। যদি তোমাদের আজকে সরকার মনে করছে যে আজকে বাড়ি থেকে বেরোলে বিপদ হইতে পারে, তাহলে আজকে বাড়ি থেকে বেরোবে না, যেমন কারফিউ লাগিয়ে দাও, আরও কী কী আইন টাইন যেগুলো আছে, এইগুলো দুনিয়ার ব্যাপার তাদের। কিন্তু একটি দলের নেতা বলল যে আজকে মিছিল করতে হবে আর ভাঙচুর করতে হবে, হচ্ছে না বাংলাদেশে? হ্যাঁ, আনুগত্য করা যাবে, এটি ধর্মীয় ব্যাপার। কারণ মুসলিম হোক এমনকি অমুসলিম হোক, ধন সম্পদের উপর আক্রমণ করা, ধন সম্পদ নষ্ট করা ইসলামে হারাম। বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন ইদাআতিল মাল, মাল সম্পদ জায়ে করতে, নষ্ট করতে নিষেধ করেছেন। সুতরাং ধন সম্পদ তুষুরপাত করা, ধ্বংস করা হারাম। আর একটি দল অন্য দলের বিরুদ্ধে কোনো কিছু করতে গিয়ে যেসব ধন সম্পদ নষ্ট হচ্ছে, তা দেশবাসীরই ধন সম্পদ নষ্ট হচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে, কলকারখানার ক্ষয়ক্ষতি হচ্ছে, দেশের অর্থনীতি ভেঙে পড়ছে, দেশ আরও গরিব থেকে গরিব হয়ে চলে যাচ্ছে এইসব কারণে। একদিন যদি কলকারখানা বন্ধ থাকে তাহলে কত কোটি কোটি টাকার লস হচ্ছে, পত্রপত্রিকা শুনতে পাচ্ছেন। তাহলে এই আদেশগুলি যদি রাষ্ট্রনেতাই করে অথবা রাষ্ট্রনেতা যারা বিরোধী দল তারাই করে, এগুলির আনুগত্য চলবে? চলবে না, জায়েজ নয়, এসব আনুগত্য করা জায়েজ নয়। আমরা অমুক পার্টি করি সুতরাং আমাদের পার্টির নেতা বলেছেন, না, জায়েজ নয়, জায়েজ নয়। তাহলে নেতাদের আনুগত্য আল্লাহ এবং রসুলের আনুগত্যের বিরুদ্ধে যদি হয় তাহলে হারাম আনুগত্য করা। আলেম ওলামাদের আনুগত্য আল্লাহ এবং রসুলের আনুগত্যের বাইরে, মানে আল্লাহ রসুল বলেননি, আলেমরা নিজের পক্ষ থেকে বলছেন,
এটি করো, এটি করিও না, এটি সুন্নাত, এটি সুন্নত নয়। নিজের খেয়াল খুশি কথা যদি হয়, এই তরিকার জিকির করে, যে জিকিরের তরিকাগুলি, এগুলি কোরআন হাদিসে আছে কি? হ্যাঁ, নেই। তাহলে এগুলি আলেমদের তৈরি করা। দোয়ায়ে গানজুল আরশ কোরআন হাদিসে আছে, দুরুদে তাজ আছে, দুরুদে লক্ষ্মী আছে, দুরুদে মাহি আছে, কত রকমের দুরুদ আছে না আমাদের দেশের বইগুলিতে। হ্যাঁ, তো এগুলি আলেমদের তৈরি করা, আর কোরআনেও নেই, হাদিসে নেই। সুতরাং এগুলি মেনে নেওয়া, এগুলির প্রতি আমল করা কেমন? আল্লাহ এবং রসুলের আনুগত্যের বিরুদ্ধে আনুগত্য করা অন্যদের। যেটি কেমন তা শোনেন অধ্যায়ে বলছেন। এই অধ্যায় হচ্ছে ওই লোকদের সম্পর্কে, মান আতাল ওলামা ওয়াল ওমারা, যারা আলেমদের আর নেতাদের আনুগত্য করলো, ফি তাহরিমে মা আহাল্লাহ, আল্লাহ যা হালাল করেছেন তা হারাম করা সম্পর্কে। আল্লাহ হালাল করেছেন একটি বস্তু, কিন্তু সেটিকে কোনো রাষ্ট্রনেতা, কোনো মালিক অথবা কোনো আলেম কি করলো? হারাম ঘোষণা করলো, আর আপনি মেনে নিলেন, কারণ আমার হুজুরে কিবলা হারাম বলেছেন তাই হারাম। কিন্তু আপনি জানেন তার সাথে যে কোরআন এবং হাদিসে সেটা হালাল আছে, জায়েজ আছে, তারপরে আপনি কি করলেন? হারাম মনে করে নিলেন। এই একটি বিষয়। এর বিপরীত, আও তাহলিলে মাহাররামাহু, আল্লাহ এবং রসুল যা কি করেছেন? হারাম করেছেন, হারাম আছে, কিন্তু কোনো নেতা অথবা কোনো আলেম কি করলো? সেটিকে হালাল বলে ঘোষণা করলো। আর আপনার এলম আছে, আপনার জ্ঞান আছে, আপনি এমন অজ্ঞান যে না জেনে ভুল কাজটি করছেন। না জেনে তো ভুল হইতে পারে। মানে আলেম যদি একটি কথা বলে আর তার বিপরীত না জানা থাকে, তাহলে আপনি তো ভাবছেন যে আমার চাইতে যিনি জ্ঞানী তার কথা মানলাম আমি, আর উদ্দেশ্য তার কথা মানা না, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রসুলের কথা মানা। তাহলে এই ক্ষেত্রে তো আপনার মুক্তির একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে। কিন্তু না, আপনার জানা আছে যে কোরআন, এতদিন ধরে কোরআন এবং হাদিসে এটি কি ছিল? হারাম ছিল। আর এখন অমুক নেতা এসে, হ্যাঁ, বা অমুক আলেম এসে আমাদেরকে বললেন যে না, তোমাদের জন্য হারাম। এত বড় আলেম যখন বলছেন আর এত বড় নেতা যখন বলছেন, তখন তার কথা মানতে হবে, মেনে নিলাম। এর হুকুম কি বলেন? বুঝতে পেরেছেন বিষয়টি? এর হুকুম জায়েজ না না জায়েজ? না জায়েজ। কিসের অন্তর্ভুক্ত? এটি হচ্ছে শিরক। তাই বলছেন ফাকাদ ইত্তাখাযাহুম আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে রব প্রভু বানিয়ে ফেললো। আল্লাহর হারাম করা বস্তুকে যদি হালাল করে দেয়, বা আল্লাহর কি হালালকে যদি হারাম করে, হালালকে হারাম করে অথবা হারামকে হালাল করে, তাহলে কি করলো? যদি কেউ করে তাহলে তারা তো শরীয়ত প্রণয়ন করলো, তাহলে তৈরি করলো। আর যারা মেনে নিল, তারা আল্লাহকে বাদ দিয়ে এদেরকে, ওই নেতাদেরকে অথবা আলেমদেরকে, পুরোহিতদেরকে প্রভু বা প্রতিপালক হিসাবে গ্রহণ করলো, মাবুদ হিসাবে, উপাস্য হিসাবে গ্রহণ করলো। এটি তাদের ইবাদত হয়ে গেল, অর্থাৎ শিরক হয়ে গেল। শিরক হয়ে গেল। এক একটি করে উদাহরণ দিয়ে যাই। 1400 বছর ধরে জেনে আসছেন যে সুদ হারাম, ঠিক না? না হারাম নয়? সন্দেহ আছে কিছু? আল্লাহ বলছেন যারা সুদ খাবে ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাদের বিরুদ্ধে আল্লাহ এবং রাসূলের যুদ্ধের ঘোষণা। আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা, রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা তাদের বিরুদ্ধে, যে সুদ খাবে। তাহলে কোনো মুসলিম যদি সুদ খায় আর তার নাম ইন্টারেস্ট বলে, তার নাম বোনাস বলে, তার নাম আর কিছু বলে, তার নাম বলে যে এটা আর কিছু ইন্স্যুরেন্স, তো এটা হচ্ছে আমাদের নিরাপত্তার জন্য ইত্যাদি ইত্যাদি, তাহলে চলবে না? সে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে তাদের উপর যুদ্ধের ঘোষণা, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা, মানে আল্লাহর গজব নাযিল হবে তাদের ওপর। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি যিনি রাষ্ট্রনেতা হবেন, তাদেরকে যুদ্ধের ঘোষণা করা উচিত সুদখোরদের বিরুদ্ধে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় থাকলেন সুদখোরদের বিরুদ্ধে জিহাদ করতেন। জি, মদ, মদ হারাম না হালাল? জানা আছে, মুসলমানদের জানা আছে মদ হারাম। কিন্তু আজকাল মদ, কাফের দেশের অনুকরণে অনেক মুসলিম ফাসেকরা মদ খেয়ে যাচ্ছে পানির মতো করে। যদি বলে যে না, আজকাল আর মদকে হারাম করা যাবে না, হারাম বলা যাবে না, তাহলে যদি দেশের লোক মেনে নেয় যে আমাদের যখন রাষ্ট্রীয় আইন
যে মদ মদ হারাম নয়, বৈধ, আর মদ যদি কেউ খায় তো বাধাও দেওয়া যাবে না, তা মানতে হবে, দেশের আইন মানতে হবে। তাহলে কি করলো? শিরক করলো। সেই নেতাদের সরকারের আইনকে মেনে সে মুশরিক হয়ে গেল। আর একটা বাস্তব, এগুলি হয়তো একটু অবাস্তব লাগছে কিন্তু আছে, কেউ যদি মদ খায় বাধা দিতে পারবেন? ইসলামিক দেশ সৌদি আরবটা বাদ দিয়ে অন্য দেশের কথা বলেন, বাধা দিতে পারবেন না। জেনার কথা বলেন, জেনা সম্পর্কে আজকাল অমুসলিম বিশ্বের আইন মুসলিম বিশ্বে বিরাজ করছে, এই সৌদি আরব ছাড়া। কি? জেনা দুই প্রকার, এক হচ্ছে দুইজনের সম্মতিতে মিয়া বিবি রাজি, হ্যাঁ, দুইজনে ফ্রেন্ডশিপ হয়েছে, বন্ধুত্বের ছেলে যুবক যুবতীতে বন্ধুত্ব হয়েছে আর জেনা করছে, আমরা রাজি। আর সাবালিকা, তাহলে সারা বিশ্বের আইন কি? তাদের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে সে আসামির কাঠগড়ায় হাজির হবে, সে হচ্ছে অপরাধী। কেন বললে? তাদের বাধা দিলে, যৌন স্বাধীনতায় কেন বাধা দিলে? মুসলিম বিশ্বে আইন বিরাজ করছে। তাহলে এর নাম জেনা নয়। কোরআন এবং হাদিসে এর নাম জেনা কিনা? না রাজি হলে জায়েজ হয়ে যাবে? এদের কাছে, এই মানবরচিত বিধানের পূজারীদের কাছে, এই মুশরিকদের কাছে জেনা কোনটি? যেটার নাম ধর্ষণ, মানে জবরদস্তি কাউকে রাস্তায় থেকে টেনে উঠিয়ে নিল বা রাস্তায় জেনা করে নিল আর জবরদস্তি করে, অথচ সেই যুবতী রাজি নয়, তাহলে সে অপরাধ করলো। এটি অপরাধ হলো। বুঝতে পেরেছেন? কোরআন এবং হাদিসে দুটি জেনা, দুটি হচ্ছে জেনা। তাহলে এসব যে আইন রয়েছে, যেসব দেশে, যদি দেশবাসীরা মনে করে যে আইনের শ্রদ্ধাশীল হইতে হবে, দেশের সংবিধানের শ্রদ্ধাশীল হইতে হবে, যে কথাগুলি আজকাল বলা হচ্ছে, সুতরাং আইনে আছে যে যদি সম্মতির সাথে জেনা হয় তো একে জেনা বলা যাবে না। যেমন বেশ্যাবৃত্তিকে আজকাল বেশ্যাবৃত্তি বলা জায়েজ নয়। কি? হ্যাঁ, ওদেরকে ওই বেশ্যা মহিলাদেরকে বলতে হবে যৌনকর্মী। পত্রিকায় এসেছে, পত্রিকায়, বাংলা পত্রিকা তোরা বলছি, যদি কেউ বেশ্যা বলে তাহলে তাকে আসামের কাঠগড়ায় হাজির হয়ে জেলখানায় যেতে হবে। যে কেন বেশ্যা বললে? মানহানি করলে না তুমি ওই মহিলার? সে যৌন ব্যবসা করছে, হ্যাঁ, যৌনকর্মী, সে কর্ম করছে। আপনি লেবার, আপনি শ্রমিক, সে এক রকমের শ্রম করছে। বুঝতে পারছেন? এগুলি হলো কুফরি আইন। জি, তো যদি কেউ মেনে নেয় যে সংবিধানের শ্রদ্ধাশীল হয়ে মেনে নিতে হবে যে যৌনকর্মী বলবো, আমরা বেশ্যা বলবো না, একে জেনা বলা যাবে না, তাহলে ফাকাদ ইত্তাখাযাহুম আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে সেই সরকারকে, সেই নেতাকে, অথবা এইরকম কোনো আলেমও যদি এরকম কোনো কিছু করে তাহলে তাদেরকে রব বানিয়ে ফেললো, মুশরিক হয়ে গেল। আলেম ওলামাদের ক্ষেত্রে তো আরো বহু উদাহরণ আছে, কারণ আমাদের দেশে তরিকতের শেষ নেই। যে যে তরিকার মুরিদ, ওই পীরের তরিকা ছাড়া অন্যদিকে দেখতেও পারবেন, অন্য কিতাব পড়তেও পারবেন, নিষিদ্ধ। হ্যাঁ, কোরআনও পড়বে না, কোরআনের তাফসিরও পড়বে না, হাদিসও পড়বে না, পড়বে কি? তার তরিকার কিতাব, তার তরিকার কিতাব পড়বে এবং তার তরিকাতে যা আছে তাই মানবে। অথচ তার জন্য হয়তো স্পষ্ট করে দেওয়া হলো, অনেক সময় হয়তো একজন জ্ঞানী ব্যক্তি, কোরআন সুন্নাহর জ্ঞানী, তার কাছে সত্যের ডাক পৌঁছে দিল, সত্যের আওয়াজ পৌঁছে দিল, অর্থাৎ তাওহীদের কথা পৌঁছে গেল, কবর মাজার পূজা শিরক এই কথা পৌঁছে গেল, কবরে সেজদা করা শিরক, কবরে গিয়ে খাসে মোরগ জবাই করা শিরক, আল্লাহ ছাড়া অন্যের জন্য মান্যত করা শিরক, এসব কথা পৌঁছে গেল। তাহলে সে জেনে নিল, ঠিক কিনা, যে কোরআন এবং হাদিসে আল্লাহ ছাড়া অন্যের যে ইবাদত বন্দেগী, এগুলি আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা শিরক, এসব জেনে নিল। তারপরেও তার পীরের তরিকাতে আছে যে ওরুসের মেলাতে যেতে হবে, ওখানে গেলে খাসি মোরগ নিয়ে যেতে হবে, ওখানে গিয়ে খাসি মোরগ জবাই করতে হবে, পীরের মাজারকে সেজদা করা এটি হচ্ছে তাজিমি সেজদা, সম্মানের সেজদা, এগুলি শিখিয়ে রেখেছে, এগুলি শিখিয়ে রেখেছে। তাহলে কোরআন এবং হাদিসের আলোকে সে জানলো যে এগুলি শিরক, তারপরেও যদি আনুগত্য করে আপন তরিকার আলেমদের, পুরোহিতদের, তাহলে তাদেরকে রব বানিয়ে ফেললো, যা আগের জাতিগুলি ইহুদি নাসারারা করেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তায়েফে তার ইন্তেকাল, কবর রয়েছে তায়েফে। তিনি বলছেন, ইউশিকু আন তানজিলা আলাইকুম হিজারাতুম মিনাস সামাহ, আমাকে আশঙ্কা লাগছে যে তোমাদের ওপর আকাশ থেকে পাথর বর্ষণ হবে।
আমাকে আশঙ্কা লাগছে যে তোমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ হবে। কেন? আকুলু কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলছি যে আল্লাহ রসুল বলেছেন, ওয়া তাকুলুন, আর তোমরা বলছো যে আবু বকর ওমর বলেছেন। দেখছেন, আল্লাহ রসুলের কথার সামনে যদি আবু বকরের কথা পেশ করা হয়, অথচ আবু বকর কে? যেমন তেমন ব্যক্তিত্ব, এই উম্মতের 1 নম্বর ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি, সমস্ত আম্বিয়াদের পরে যার শ্রেষ্ঠত্ব এই উম্মত মেনে নিয়েছে, সমস্ত আম্বিয়াদের পরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মান মর্যাদার পরে সমস্ত আম্বিয়াদের মান মর্যাদা, তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তারপরে ওমর, তারপরে উসমান, তারপরে আলী। তাদের সম্পর্কে বলছেন যে আল্লাহ রসুলের কথা বলছি, আর তোমরা যদি বলো আবু বকর এইরকম বলেছেন, ওমর এইরকম বলেছেন, তাহলে আমাকে ভয় লাগছে যে তোমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ না হয়ে যায়, তোমাদেরকে ধ্বংস না করে দেওয়া হয়। এটি বিশেষ একটি মাসলার ক্ষেত্রে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন। কেন বলেছিলেন, কোন ক্ষেত্রে বলেছেন, এটা জানার প্রয়োজন রয়েছে। কারণ এর মানে এই ভাববেন না যে জেনে শুনে স্পষ্টভাবে ঘোর বিরোধিতা করেছেন আবু বকর ওমর, কোনো ক্ষেত্রে করেছেন কি? আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবীরা আল্লাহ রসুলের নিয়ে আসা শরীয়তের বিরোধিতা করেছেন যে কথা আব্দুল্লাহ বিন আব্বাস বলেছেন? না, ওই রকম বিরোধিতা নয়। তবে তাদের একটি মত ছিল যেটাকে তারা উত্তম মনে করতেন, সেটা হচ্ছে হজের ব্যাপারে। হজ কত প্রকার? হ্যাঁ, 3 প্রকার। কি কি? ইফরাদ, তামাত্তু, কিরান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রকম হজেরই শিক্ষা দিয়েছেন, তাই না? তামাত্তুরও শিক্ষা দিয়েছেন, ইফরাদ ও কিরানও শিক্ষা দিয়েছেন। তিনি নিজে কিরান করেছেন, কারণ কুরবানি তার সাথে ছিল, তাই তামাত্তু করা অসম্ভব ছিল তার জন্য, আর বা তার জন্য কিরান করাই উত্তম ছিল। আর সাহাবারা যারা হজে পশু নিয়ে যাননি সাথে করে, তাদের সবাইকে তামাত্তু করিয়েছেন, আর ইফরাদেরও অনুমতি দিয়েছেন। তাহলে 3 রকমেরই হজ ছিল। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে তারা তামাত্তু করতে নিষেধ করতেন। এই জন্য নয় যে ইসলামে হারাম বা নবীর বিরোধিতা করা উদ্দেশ্য তাদের উদ্দেশ্য ছিল যে এক সফর এসে অল্প মেহনতে 2টি ইবাদত করে যাওয়ার চাইতে আলাদা আলাদা সফর এসে 2টি ইবাদত 2 সফরে একটু মেহনত করে করলে বেশি ভালো। হজের মৌসুমে এসে শুধু হজ করে যান, আর অন্য সময় এসে উমরা করে যান। তারা ইফরাদ করতে বলতেন। আর আছে তাদের যুক্তি ছিল যে তামাত্তুতে হয় কি মধ্যখানে হালাল হয়, তাই না? তামাত্তুতে হয় না, কেরানে মধ্যখানে হালাল হতে পারে, যদিও হজ উমরা একসাথে হয়, কিন্তু মধ্যখানে হালাল হয় নাই। মিকাত থেকে ইহরাম বাঁধলেন, একবারে সবকিছু শেষ করার পরেই হজের শেষেই হালাল হবেন আপনি 10 তারিখে। কিন্তু তামাত্তুতে গেলেন আপনি 5 তারিখে 6 তারিখে গেলেন, বা যখনই আসলেন, বাইরের হাজির আরও আগে চলে আসেন, আসার পরে ওমরা করে হালাল হয়ে গেলেন। মাশাআল্লাহ, হালাল হয়ে এখন সব কিছু হালাল আপনার জন্য। ইহরামের অবস্থায় যত নিষিদ্ধ কাজ ছিল সব কিছু হালাল, এমনকি স্ত্রীর সাথে থাকলে স্ত্রী সহবাস হালাল। তো এই খোলাফাগণ তারা এই যুক্তিটা পেশ করতেন যে মক্কাতুল মুকাররমা ইবাদত বন্দেগীর জন্য এসেছে, আর আসার পরে যদি তারা তামাত্তু হজ করে, তাহলে যেমনই ওই ইহরাম থেকে ফারেগ, ওমরা থেকে ফারেগ হওয়ার পরে এখন 8 তারিখ আসেনি, তারবিয়ার দিন, মানে মেনা যাওয়ার দিন আসেনি, তাহলে মধ্যখানে এরা সম্ভব করতে থাকবে, তাহলে ইবাদত বন্দেগীতে হয়তো অত আগ্রহী হবে না, ইবাদত বন্দেগীর মধ্যে থাক, এই সম্ভবে না যাক। এটি ছিল তাদের যুক্তি যে এরকম করলে ভালো বেশি, কিন্তু হালাল হারাম করা উদ্দেশ্য ছিল না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন পণ্ডিত এবং মুফাসসির কোরআন, তার বক্তব্য ছিল তাদের উল্টো। তিনি বলতেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আল্লাহ 3 রকম হজ জায়েজ করেছেন, তাহলে আপনারা কেন এটা করবেন, নিষেধ আদেশ এসব কেন করবেন? মানুষকে স্বাধীন ছেড়ে দেন, যার যেটা সুবিধা করতে দেন। বুঝতে পারছেন কিনা? কিন্তু খলিফাতুল মুসলিমিন তারা, তাদের কাছে ক্ষমতা, তারা বলতেন যে না, তোমরা এইভাবেই করো, তামাত্তুটা করিও না, ইফরাদ করো, হজ ইফরাদ করো। 2 বার আসবে, তাহলে মক্কা বারবার আসা হবে, একবার হজ করে গেলে আবার উমরায় আসবে। হ্যাঁ, আর আরেকটা হবে যে ইবাদত বন্দেগীতে সবসময় থাকলে, একজন মানুষ ইহরামের অবস্থায় থাকলে তার অবস্থা কত সুন্দর ইবাদত বন্দেগী থাকবে, পক্ষান্তরে একজন মানুষ উমরা করে তারপরে যদি মেতে থাকে দুনিয়ার সম্ভোগে, তাহলে তার অবস্থা একটু অন্যরকম থাকবে। এই ছিল তাদের যুক্তি মাত্র। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কিন্তু তাদের বিরুদ্ধে খুব শক্ত ফতোয়া দিতেন যে না,
তাই তিনি সতর্ক করার জন্য অন্যান্য সাহাবায়ে কিরামদেরকে বলছেন যে আমাকে খুব আশঙ্কা, ভয় লাগছে যে তোমরা আল্লাহ রসুল জায়েজ করেছেন 3 রকম হজ, আর তোমরা যদি বলো আবু বকর বলছেন এইরকম, উমর বলছেন এইরকম, উসমান বলছেন এইরকম, তো তোমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ হইতে পারে, হালাক করে দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন। কোথা থেকে আবু বকর উমরকে পেশ করতে তোমরা শিখলে আল্লাহ রসুলের সামনে? এই ছিল তার যুক্তি। লেখকের উদ্দেশ্য এই না যে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা নিতে হবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদিনের আদর্শের অনুসরণ করতে বলেছেন। কিন্তু উদ্দেশ্য হচ্ছে যতই বড় ব্যক্তিত্ব হোক না কেন, যতই বড় ব্যক্তিত্ব হোক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, কোরআনী বিধানের সামনে, হাদিসের রাসূলের সামনে তাদের কথা যদি কোরআন হাদিস বিরোধী হয় তাহলে নেওয়া জায়েজ হবে না, নেওয়া যাবে না। এখান থেকে আমাদেরকে যে শিক্ষা নিতে হবে যে আব্দুল্লাহ বিন আব্বাস যদি এতটুকু সতর্ক করেন যে আল্লাহ রসুলের কথার সামনে প্রথম খলিফারও কথা নেওয়া যাবে না, দ্বিতীয় খলিফা ওমরের কথাও নেওয়া যাবে না, তাহলে কেউ যদি পেশ করে পরবর্তীকালের লোকদের কথা, সহিহ হাদিস থাকতে বলে যে ইমাম আবু হানিফা এই বলেছেন, হানাফি মযহাবে এই আছে, তো শাফি মযহাবে এই আছে, ইমাম শাফি এই বলেছেন, হাম্বলি মযহাবে এই আছে আর আমি হাম্বলি, আর আরেকজন বলবে আমি মালিকি, ইমাম মালিক এই বলেছেন, তাহলে তার কত বড় অপরাধ? অপরাধ নয়? যদি জানে যে কোরআন এবং হাদিসে অন্য কিছু আছে, তা সত্ত্বেও যদি বলে যে ইমাম আবু হানিফা এই কথা বলেননি, ইমাম আবু হানিফার স্বীকৃতি লাগবে নাকি ধর্ম মানতে গিয়ে? বলুন তো দেখি। তাকে বিল পাস করাইতে হবে? এ কি আর পার্লামেন্টের বিল পাসের ব্যাপার স্যাপার শরীয়ত? না, আল্লাহ কোরআন হাদিস নাযিল করে দিয়েছেন, বাস মানতে হবে, পাস। বুঝতে পারছেন না? পারছেন না? কারণ পার্লামেন্টে যে মেম্বারদেরকে পাঠাচ্ছেন, এমপিদেরকে, তারা বিল পাস করে, গণতন্ত্র তো, পাস না করলে হবে না কাজ। বাকি কথা কোরআন এবং হাদিসের কথা পাস করাইতে হবে, এই কথা আল্লাহ কারো জন্য রেখে দেননি। আল্লাহ যা বলে দিয়েছেন চোখ বন্ধ করে মানতে হবে, রাসূল যা বলেছেন করেছেন তা চোখ বন্ধ করে মানতে হবে। কেউ যদি বলেন না হাদিসে যদি থাকে আর সেটি ইমাম আবু হানিফা স্বীকৃতি দিয়ে থাকে, হানফি মযহাবে থাকে, তাহলে মানবো, তাহলে যেন সে কি করলো, ইমাম আবু হানিফা এই হাদিসকে পাস করিয়ে দেবেন তাহলে মানবে, না হলে মানবে, শর্ত লাগিয়ে দিল সে। কেউ যদি বলে আমি শাফি, সুতরাং ইমাম শাফি যদি ওই হাদিসটি মেনে থাকেন তাহলে মানবো, না হলে মানবো না। আমি হাম্বলি, সুতরাং ইমাম আহমদ বিন হাম্বল যদি হাদিসটি মেনে থাকে তাহলে মানবো, না হয় মানবো না। আমি মালিকি, যেমন আফ্রিকানরা মালিকি, সহি হাদিসে আছে হাত বাঁধা, বুকে হাত বাঁধা, মালিকিরা হাত ছেড়ে নামাজ পড়ে, শিয়ারা যেমন হাত ছেড়ে নামাজ পড়ে। এখন যদি কোনো মালিকি বলে আমি হাত বাঁধবো না, কেন হাত বাঁধবে না? বলে ইমাম মালিক যে মানেননি, হাদিসে যা আছে বুঝছেন, ইমাম মালিক মানেননি, তাহলে যেন সে কি করলো, হাদিস অতক্ষণ মানা যাবে না যতক্ষণ ইমাম মালিক পাস না করিয়েছে। জায়েজ কাজ করলো না হারাম কাজ করলো? হ্যাঁ, হারাম কাজ। যে ব্যক্তি জানতে পারল যে জানে না আর ভাবছে যে তারা এত বড় আলেম ছিলেন, সুতরাং তারা যা বলেছেন সেটা ঠিক, আর সেটা যে কোরআন এবং হাদিসের বিরোধী সেটা জানে না, তাহলে তার ক্ষমার একটা দিক আছে। কিন্তু জেনে শুনে যদি কেউ না মানে তাহলে আশঙ্কা আছে। জেনে শুনে হাদিস বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে কেউ যদি আলেম ওলামাদের কথা মানে তাহলে তাদের জন্য বিপদ আছে। যেমন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন যে আমাকে খুব ভয় হচ্ছে যে তোমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ করে দেওয়া হবে, কারণ আমি বলি আল্লাহ রসুলের কথা আর তোমরা বলছো আবু বকর উমরের কথা। তাহলে আবু বকর উমরের কথাতেই যদি এত বিপদ হতে পারে, পরবর্তীকালের ইমামদের কথা, ইমাম আজম বলেছেন, আমার ইমাম বলেছেন, আমার মযহাবে বলা হয়েছে, না চলবে না এইসব কথা, এইসব দোহাই পড়া চলবে না যদি কোরআন হাদিসে থাকে। আপনাকে যদি দেখিয়ে দেওয়া হয় চোখ আঙ্গুল দিয়ে যে সহিহ হাদিস আছে তাহলে মানতে হবে সহিহ, কারণ আইম্মায়ে কেরামরা বলেছেন, বিশেষ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কথা তো আরো স্পষ্ট, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস হচ্ছে আমার মযহাব। সুতরাং আপনার মযহাব হইতে হবে সহিহ হাদিস, হাদিস মোতাবেক আমল করতে হবে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক চলতে হবে, তার সুন্নত মোতাবেক চলতে হবে। তাহলে 4 ইমামদের যুগ তো আগের যুগ ছিল, এখনকার এইসব তরিকা পীরদের তরিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এগুলো তরিকা ছিল নাকি? তরিকা নকশবন্দি তরিকা, চিশতি তরিকা, সাহারওয়ার্দী তরিকা, আর কি তরিকা, হ্যাঁ কাদেরি তরিকা, এই 4টি তরিকা সবচেয়ে প্রসিদ্ধ, মোজাদ্দেদি তরিকা। আবার এই তরিকাগুলি থেকে আরও শাখা প্রশাখা তরিকা হয়েছে, সুতরাং চরমনাই তরিকা, শস্যিনা তরিকা, আট্রসি তরিকা, মাঝভান্ডারি তরিকা, ফুরফুরা তরিকা, জনপুরি তরিকা, আর আপনার মিশর টিশর আছে সাজেলি তরিকা, রেফাই তরিকা, এইসব তরিকা। হ্যাঁ,
হ্যাঁ, মেলা তরিকা আছে। তরিকা মানে শাখা বেরিয়েছে। হ্যাঁ, একটি কাণ্ড থেকে চারটি গাছ, তাদের 4টি গাছ। হ্যাঁ, এই 4টি হচ্ছে প্রথম তরিকা, নকশবন্দি, চিশতি, সাহারওয়ার্দী আর কাদেরি। এই 4টি তরিকা থেকে বহু শাখা প্রশাখার তরিকা বেরিয়েছে। তার মধ্যে হচ্ছে চরমনাই, সরসিনা, পুরপুরা, জনপুরি, অমুক তমক, এগুলি সব। তো এই যে তরিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটিও তরিকা ছিল? হ্যাঁ, ও আন্না হাজা সেরাতি মুস্তাকিমা, গত সপ্তাহে, গত শুক্রবারে শুনিয়েছিলাম, আমার রাস্তা হচ্ছে একটি রাস্তা, সেরাত, আর মুস্তাকিম সেটি সোজা। তাহলে ওদের তরিকা এইসব শাখা প্রশাখা না, ইসলামে এসব নেই, একটি রাস্তা, ওই এক রাস্তার উপর দিয়ে চলতে হবে। এখন এই তরিকাগুলি যদি কেউ অন্ধভাবে মানে আর এই তরিকার উপর চলে, অথচ কোরআন এবং হাদিসে নেই, তাহলে তাদের জন্য বিপদ রয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস তাদের মুখস্থ রাখা উচিত, তাদের কানে পৌঁছে দেওয়া দরকার। আপনাদের যেসব ভাইদের কানে পৌঁছে গেল, তারা অন্যদেরকে পৌঁছে দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল ইউবাল্লিগু শাহিদুল গায়েবা, যারা উপস্থিত তারা অনুপস্থিতদেরকে যেন পৌঁছে দেই। বিদায় হজে যে